শুধু দর্শক, আমরা এখন নগর ভবনে। আচ্ছা আচ্ছা, আমি ধরতেছি, তুমি যাও। থ্যাংক ইউ, পিছ থেকে নিলাম আর কি। আমরা এখন নগর ভবন, এবং নগর ভবন মোটামুটি বেশ চাঞ্চল্য ফিরিয়ে এনেছে, এবং দক্ষিণ এই সিটি কর্পোরেশন অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বিশেষ করে এই নগর ভবনটি এখন প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এবং এই নগর ভবন মূলত এই রাজধানী ঢাকাবাসীর বিশেষ করে সমস্ত প্রকার অসুবিধা সুবিধা সব কিছু তাদের নেতৃত্বে চলে, এবং কি করে আরও ভালো উন্নত করা যায় রাজধানী ঢাকাকে, সে বিষয়টি নগর ভবন সবসময় খেয়াল রাখে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই নগর ভবনটি মূলত মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে। আমরা বিভিন্ন সময় এখানে এসেছি এবং দেখেছি নগর ভবন সবসময় ব্যস্ততার মধ্যেই থাকে, এবং মানুষের সমস্ত দিক তারা দেখভাল করে। রাজধানী ঢাকাকে তারা আরও উন্নত করার বিষয়টি মাথায় রাখেন এবং সেইভাবেই কাজ করেন। মূলত নগর ভবন ঢাকাবাসীর একটি ঐতিহ্যবাহী এই ভবন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বৃহৎ এটি, এবং এই নগর ভবন রাজধানী ঢাকাবাসীর একেবারে প্রাণকেন্দ্রে। রাজধানী ঢাকাবাসীর সব থেকে কাছের যে উপকারগুলো পায় সেটি হলো এই দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নগর ভবন ঢাকা সিটি কর্পোরেশন। আমি সেখানেই আজকে এসেছি এবং এই নগর ভবনের চিত্রটি আমি ধারণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি, এবং আজকে বেশ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া খুব সুন্দর, আমরা সেটাই ধারণ করলাম, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি।